আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভোট দিচ্ছেন? ইনশাআল্লাহ। তো কয়টার সময় বাইরে এলেন? আমি একদম ভোরে, একদম ভোরে। আমাদের নেতা তারেক সাহেবের কথা অনুযায়ী আমি একদম সকালবেলায় বেরিয়ে গেছি। তো এ পর্যন্ত কয়টা কেন্দ্র করছেন? আমি আমাদের নওবাজ, বারোঘড়িয়া একাংশ এবং করিমগঞ্জ সদর এই সমস্ত এলাকায়, এবং এখন যাচ্ছি কাদির জঙ্গলের দিকে। তো সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? ভোটার উপস্থিতি এবং আমার বলা ভালো না, আমি আপনারা পরে প্রশ্ন করবো না। তো সার্বিক পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি এবং কোনো সার্বিক পরিস্থিতি, আমার ব্যক্তিগত ধারণা, দীর্ঘদিন পর মানুষ একটা উৎসবমুখর পরিবেশে এখন ভোট দিতে যাচ্ছে। ব্যাপক সমাগম আছে প্রত্যেকটি কেন্দ্রেই, এবং মানুষের খুব উৎসাহ। দীর্ঘদিন পর তারা তাদের ভোটের অধিকার ফিরে পাচ্ছে। সেই হিসাবে এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের নেতা কর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দলের লোকজনরাও সক্রিয়, জমজমাট অবস্থা। ইনশাল্লাহ একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশাবাদী, এখন পর্যন্ত আমাদের ধারণা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের একটা পর্যায়ে আমরা এখন পর্যন্ত আমরা আছি। আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে। তো আমরা দেখি বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু অনেক খবর যে অনেক ঝামেলা হচ্ছে। তো আমাদের এখানে কোনো ঝামেলার কোনো আছে কিনা করিমগঞ্জ তারাই? না, ঝামেলা তো প্রত্যেক নির্বাচন তো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা বিষয়। ঝামেলা বলতে এই নির্বাচনী নেতা কর্মীদের মধ্যে কিছু থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে। এমন কোনো সংবাদ আমার জানা মতে এখন পর্যন্ত আমার হাতে এরকম কোনো সংবাদ বা আমার ফেসবুকের মাধ্যমে কোনো সংবাদ আমার চোখে পড়ে নাই। আমি আশাবাদী, আশা করি শান্তিপূর্ণভাবে নির্বাচনের সমাপ্তি আমরা আশা করতেছি। এখন পর্যন্ত ভালো পরিবেশে নির্বাচনটা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো এখনো যারা ভোট দেয়নি তাদের উদ্দেশ্যে কিছু এখনো যারা ভোট দেন নাই, প্রত্যেক নাগরিকদেরকে বলবো, প্রত্যেক ভোটার ভাইদেরকে অনুরোধ জানাবো যে দেশের দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দয়া করে আপনারা ভোট কেন্দ্রে চলে আসুন এবং আপনাদের মতামত প্রদান করুন। আমাদের অনুরোধ থাকবে, যেহেতু আমার একটি রাজনৈতিক দলের সমর্থক, আমি আমাদের প্রার্থী ধানের শীষের পক্ষে সকল জায়গায় সকল নেতাকর্মীদের, সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অনুরোধ জানাবো, আপনারা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামিক মূল্যবোধ রক্ষায় আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং সুন্দর একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় আপনারা ঘোষণা করবেন। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। দেখছিলেন আমাদের কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তারাইল নির্বাচনী এলাকায়। তো এখন যেখানে রয়েছি সেটি হলো আমাদের করিমগঞ্জ পৌর এলাকা, কুদির জঙ্গল, ৩ নং ওয়ার্ডে। তো এখানে যে আমাদের সামনে রয়েছেন জনমানুষের নেতা, সকলের প্রিয় ব্যক্তি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ভাই। তো উনি আমাদের করিমগঞ্জ পুরা অঞ্চল ভোটার এলাকা ঘুরছেন, পরিদর্শন করছেন, দেখছেন। তো ওনার যেটি বলছিলেন যে ওনার যে দক্ষিণ অঞ্চলে রয়েছে সেই অঞ্চলে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি এবং কোথাও কোনো হট্টগণ্ডগোল হয়নি। তো আমরা আসলে যে আমরাও সকাল থেকে দেখেছি উৎসব মুখর পরিবেশে যে আমাদের এলাকার লোক ভোট দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো বিশৃঙ্খলা হয়নি, আশা করি আর হবেও না। তো দর্শক থাকবেন আমার সাথে। তো আমি ছিলাম এখন আমাদের পৌর এলাকা কুদির জঙ্গলে। তো চলে যাব আমাদের পাশের আরেকটি কেন্দ্রে। ধন্যবাদ সকলকে। হ্যালো।